তারা এমন কিছু করেছে। এই যে ল্যাট্রিনের কথা বলেন স্যার, আমরা তো সাধারণ মানুষের পাশে স্যার, এই ল্যাট্রিনের যে কথা বলছে স্যার, ল্যাট্রিন পাওয়ার যোগ্য একবারে নির্মল এই ল্যাট্রিনগুলো তারা স্বজনপ্রীতি করেছে। স্বজনপ্রীতি কি? নৌকা, এগুলো তাদের স্বজনপ্রীতি। কিন্তু আমরা তা করতে পারতেছি না। আমরা বলতেছি কি, যে গরিব তাদেরকে মূল্যায়িত করো, সে হোক আমলি আর হোক সে জামাত, হোক সে ভিড়। তারা যদি আজকে এই জিনিসগুলো যদি সুন্দরভাবে ডিস্ট্রিবিউটার করতো স্যার, ডিস্ট্রিবিউশন করতো, তাহলে জিনিসটা আজকে এই কথাগুলো এখানে আসতো না। তারা যেই কোনো মাল পেয়েছে আপনার আন্ডারে স্যার, আপনার সদর উপজেলা, আপনি 14টা ইউনিয়ন বন্টন করেন স্যার, আপনার হাতের উপরে বন্টনগুলো যায়। আপনি কিছুক্ষণ আগে বলছেন বিষ্ণুপুরে 1 নম্বর বড় ইউনিয়ন, ওটাকে আপনি বড় বরাদ্দ দেন, তারপরে লক্ষ্মীপুরে বরাদ্দ দেন, তারপরে বালিয়া বরাদ্দ দেন। কিন্তু স্যার আমাদের তপশিলের বরাদ্দটা একটু ছোট হয়ে গেছে। তার কারণ আপনি যেখানে বসছেন স্যার, এটাও কিন্তু আপনার তপশিলি স্যার। আপনি যে বাসভবনে ঘুমান সেটাও তপশিলি স্যার। আপনি যে আমাদের ফিশারি স্যার, সেটাও তপশিলি। ডিসি অফিস সেটাও তপশিলি। বাস স্ট্যান্ড সেটাও তপশিলি। কোরালিয়া সেটাও তপশিলি স্যার। স্যার আমাদের উদাহরণ দিতে পারি, যেমন হাসান আলী স্কুল অপরচুনিটি, চাঁদপুর সরকারি কলেজ। আপনারা যারা আগামী দিনে সরকার গঠন করবেন, আপনারা ঢাকায় সংসদে গিয়ে এই আইনটা পাস করে নিয়ে যে আমরা এই যে জনসংখ্যা আয়তনের ভিত্তিতে রাখবো, হ্যাঁ আমরা অন্য কোনো একটা প্যারামিটার ঠিক করবো, এটা করুক, এটা আইন পাস নিতে হয় না স্যার, আপনার কাছে সেটা জোর আমারও ইচ্ছা করে যে ঠিক আছে, যেহেতু অপরচুনিটিটাকে আমি বেশি দিই, তাহলে সেটা অনিয়ম হবে, দুর্নীতি হবে, তখন সেটা দায়ভার আমাকে বহন করতে হবে। এটা আপনারা আগামীতে সরকার গঠন করে বা এখনো যে সরকার আছে তাকে আপনারা বলেন যে এটা এপ্রিল মাস থেকে এটা হবে না, তো অপরচুনিটি সব থেকে বেশি বরাদ্দের একটা চিঠি নিয়ে আসেন। আমাদের তো অনেক পরিচিত লোকজন আছে ঢাকায়, আপনি কালকে নিয়ে আসেন, এরপর দেখেন পরশু দিন আমি তো অপরচুনিটিকে বেশি বরাদ্দ দেই কি না দিই। আপনি তো দৃষ্টি রাখবেন স্যার, একটু না না দৃষ্টি আমার আইন লাগবে, আমার এটা শুধু একটা পক্কা কাগজ লাগবে, আর কিছু লাগবে না। এবং এটা শুধু চাঁদপুরে না, কিন্তু বাংলাদেশের 64 জেলার জন্য 496 উপজেলার জন্য একই নিয়ম আয়তন অনুযায়ী। কিন্তু আপনারা এটা পাল্টা দেন। ঠিক আছে স্যার, আপনারা সরকার গঠন করেন বা বর্তমান সরকারকে আপনারা বলেন যে সংস্কারের মধ্যে এটা রাখেন। আমার শুধু একটা চিঠি লাগবে, পাল্টা কাগজ লাগবে, কিছু লাগবে না। আমি শুধু দেখবো যে মন্ত্রণালয় থেকে চিঠিতে আমাকে বলেছে যে বর্তমানে বিন্যাসের হারটি এরকম হবে, আমি যেদিন পাবো সেদিন থেকে শুরু করে দেবো, আর কিছু লাগবে না। থ্যাংক ইউ।